মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আউটডোরে কুক করব। অনেক ফান এক্সাইটেড লাগতেছে। এখানে আমার কিচেন গার্ডেন। আর সামারে আরেকটু যখন ওয়েদার ভালো হবে এখান থেকে তুলে তুলে ফ্রেশ ভেজিটেবল নিয়ে এখানে বাইরে আউটডোরে কুক করব। এটা আমার ডেকে। সো এখন আজকে ইলিশ মাছটা আমি রান্না করব পটল আলু দিয়ে। সো আমি সব জিনিসপত্র আউটডোরে নিয়ে এসেছি। অ্যাড করে দিব। কি যে ফান লাগতেছে যে আমার বাইরে আউটডোরে এবছরের সামারে ফার্স্ট এখন বাইরে কুক করতেছি আমি। অনেক ফান লাগতেছে। আজকে ইলিশ মাছটা কিনে আনলাম, বেশ ভালোই বড়, 16.99 করে পাউন্ড রাখছে। $55 নিচ্ছে, বেশ ভালোই বড় আছে। আমি এখন আজকে বাইরে কুক করতেছি, আমার খুবই এক্সাইটেড লাগতেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি আমি। এখানে এখন একটু গার্লিক ভাজা হয়ে গেলে এবছরের সামারে আজকে প্রথম আউটডোরে কুক করা। আমি আমার ডেকে, এটা একটা গ্যাস বার্নার, 2 গ্যাস বার্নার আছে এখানে। আমার হাজবেন্ড সিলিন্ডার লাগাইছে, গ্যাস সিলিন্ডার। লাস্ট ওয়ান একটু প্লেন ছিল গেছে। তো নাও আমি এখন চামচ জিরা ধনিয়া আমার এখানে একসাথে মিক্সড করা আছে, চামচ দিয়ে দিলাম। 1 টিস্পুন টারমেরিক, 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন চিলি পাউডার, যেহেতু আমার বাচ্চারা তো ঝাল খায় না, সো দিলাম। কয়েকটা টমেটো দিয়ে দিব আমি। পটল আর আলুগুলো একটু ভেজে নিব। আমি সল্টটা অ্যাড করে দিব। তো নাও আমি এখানে একটু কভার করে দেবো এটা। দেন আমি একটু গরম পানি অ্যাড করে দেবো। সো আপনাদেরকে একটু বাইরে দেখাই আমার গার্ডেন। কবে বড় হবে, কবে এখান থেকে আমি ভেজিটেবল নিজে হাতে পারবো, ওয়েট করতেছি। এই চিলি প্ল্যান্টগুলো আজকে প্যাটেল ব্রাদার্স থেকে বাই করে আনছি। ও আচ্ছা, আপনাদের এখানে আমার কিছু শিম গাছ উঠছে। এই যে আমি এখানে ঘাস দিয়ে রাখছি, এখানে কচু ছড়া লাগাইছি, বাট ওই যে স্কল আসি এগুলোকে ডিগিং করি নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে। সো আমি দেখাচ্ছি, আজকে আমি কিছু গাছে পানি দেওয়া হয়েছে তো তাই সব ভিজা। আজকে কিছু আমি লাউয়ের গাছ বাই করছি। এই লাউয়ের চারাগুলো বাই করছি আমি। আর এখানে 4টা 8টা, আর এখানে 2টা। এগুলো অবশ্য আমাদের বাংলাদেশি লাউ না, এগুলো ইন্ডিয়ান যে লম্বা লাউগুলো হয় ওগুলো, আই গেস। তো এখানে 10টা লাউয়ের চারা আমি আজকে বাই করে আনছি।
রান্না কতটুকু সবাই মিলে আমরা আজকে এই যে বাইরে আমাদের ডেকে এখানে বসি রাতের ডিনারটা আমরা খেয়ে ফেলবো। এখন বিকাল হয়ে গেছে, অলমোস্ট 7 o'clock বাজে গেছে। তো আমার রান্না শেষ হয়ে গেলে আমরা এখানে বসে আউটডোরে বাইরে খেয়ে নিব। তো আমি এখানে মাছটা একটু অ্যাড করে নিই। পটলটা প্রায় কষে আসছে, মাছটাকে একটু মশলার সাথে ভেজে ফেলবো। আমি গরম পানি অ্যাড করে দিব। তো নাও আমি একটু খাবার করে দিব, একটু এটা কষে যাক, দেন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। এটা আমার বাংলাদেশি সুগন্ধি লেবু বলে যে এলামচি লেবু, সেটা আমি বিচি থেকে এটা করছি। আর এটা হচ্ছে যে হোম ডিপো থেকে বাই করছি অনেক আগে, 2016-এ। তো এবছর আমি একটু ট্রিম করে দিচ্ছি, এখন অনেক ফ্লাওয়ার আসছে দেখি। ফান পাইছো না বাইরে? ড্যাডি তোমাকে ইয়াতে নিচ্ছে পার্কে? That's good. Maybe another day. So আমি এখন গরম পানিটা অ্যাড করে দিব এখানে। Daddy, আমি এটা পাতলা ঝোল করব, সেজন্য আমি জাস্ট পানিটা অ্যাড করে, সো আমি ঝোলটা অ্যাড করে দিচ্ছি এখানে। পাতলা ঝোল করব। এখন কভার করে দিই আমি এটা। আমার মাছটা প্রায় কুক হয়ে আসছে, আমি এখানে একটু ফ্রেশ ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম এবং কয়েকটা চিলি অ্যাড করে দিচ্ছি আমি। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, অনেক বাতাস হচ্ছে। অলমোস্ট কুকিং হয়ে এসছে আমার এটা। আর 5 মিনিট রাখলে আমরা নামাই ফেলবো, দেন আমরা বাইরে বসে খেয়ে নিব। একটু কভার করে দিচ্ছি। তো আমার রান্নাও শেষ, এটা আমার ফাইনাল লুক। ইলিশ মাছ দিয়ে পটল আলু দিয়ে দেখাচ্ছি যে ইলিশ মাছ। তো এখন আমার মেয়ে ওর জন্য এগ পোস্ট করবে, ও মাছ খাবে না, তো দ্যাটস ওয়াই ও ফিশ দিয়ে এগ দিয়ে খাবে। আমার মেয়ে এগ পোস্ট করবে ওর জন্য। হ্যাঁ, তোমার এগ
No, I want this one. You want this one? No, this one. This one? Okay. Yep. And to make it a chop? Yes. What is that? Ew, bug. There's no bug. Yeah, I just killed it. গরম গরম ধোয়া উঠে ইলিশ মাছ পটল দিয়ে ঝোল, ইলিশ পটল আলুর ঝোল। One, I have to get rid of it. আর সাইডে ডার্ক হয়ে গেছে, আমরা ডিনার খাইতেছি এখন বাইরে আউটডোরে। Did you get rid of the blood? Oh, Now I'll give it to you. I didn't see the blood. Smell it. I dropped it on my hands. Good. Daddy! দিনের বেলা খুবই সুন্দর ওয়েদার ছিল, ছিল, আমরা খুবই এনজয় করছি আউটডোরে। সামারের ফার্স্ট সামারটা আমরা খুবই গরমটা এনজয় করছি, ভালো লাগছে সবাই মিলে। বাইরে রান্না বান্না করলাম সবাই মিলে, এখন রাতের ডিনারটা সেরে নিচ্ছি। এখন একটু হালকা বাতাস ছিল, রাত হয়ে গেছে তো বাচ্চাদের জন্য হালকা একটু হিট অ্যারেঞ্জ করে দিয়েছে আমার হাজব্যান্ড পায়ের নিচে দিয়ে। এনিওয়েজ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন আপনারা সবাই, এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।